মাত্র ৩০০ টাকায় শাড়ি, ১০০ টাকায় ঘর সাজানোর জিনিস এবং সংসারের যাবতীয় জিনিস সস্তায় কোথায় পাবে বন্ধুরা জানো? মতিঝিল হলিডে মার্কেট। তাছাড়া থ্রি পিস, ব্যাগ, জুতা যা যাবতীয় লাগে সব কিছু কিন্তু তোমরা একই সাথে মতিঝিল হলিডে মার্কেটে পেয়ে যাবে। তো বন্ধুরা, সস্তায় যেহেতু এত কিছু পাওয়া যাচ্ছে, তাহলে আর দেরি কেন, চলো মতিঝিল হলিডে মার্কেটটা ঘুরে দেখি। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আমি মতিঝিল হলিডে মার্কেটে আসছি। তো বন্ধুরা, এই সাপ্তাহিক মেলা মতিঝিলে কবে, কখন, কোথায় বসে সব কিছু আমি ডিটেলসে ভিডিও শেষে বলে দিব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সকাল সকাল মেলায় চলে আসছি। ভাবছিলাম হয়তো সকালে আসলে একটু ভিড় কম হবে, কিন্তু দেখলাম যে না, সকাল সকালও অনেক ভিড়। তো বন্ধুরা, মেলায় ঢোকার সাথে সাথেই এই কুর্তির দোকানটা আমার চোখে পড়লো। আর এখানে দেখলাম যে খুব কোয়ালিটিফুল সুন্দর সুন্দর কুর্তি বিক্রি করতেছে। আর এগুলোর দামও কিন্তু খুবই কম, মাত্র 350 টাকা করে। আর দেখলাম যে সেলাইগুলো খুব ভালো, আর কাপড়গুলোও খুব ভালো। তো আমি এখান থেকে কুর্তি নেওয়ার জন্য কয়েকটা কুর্তি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর বন্ধুরা, আমি চেষ্টা করব যে যেসব জিনিস আমি কিনেছি সবগুলো একটু দাম সহকারে তোমাদেরকে বলে দিতে, তাহলে তোমাদের এসে দাম দর করে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবা। কারণ এখানে অনেক দাম চায়, কিন্তু তুমি যদি ঠিকঠাক মতো দামাদামি করতে পারো তাহলে অনেক সস্তায় কিন্তু অনেক জিনিসপত্র তুমি নিয়ে যেতে পারবে এখান থেকে। তারপর বন্ধুরা, এই যে দেখো, এই র্যাকগুলো দেখছিলাম। আমার একটা র্যাক আছে, তো ভাবতেছিলাম যেহেতু একটা র্যাক ব্যবহার করে আমি খুব ভালো পাইছি, তো আরেকটা র্যাক এখান থেকে নিয়ে যাব। আর এখানে এক এক ধরনের র্যাক কিন্তু এক এক রকম দাম। তোমরা যদি আসো এখানে তাহলে এটা দামাদামি করে নিয়ে যেতে পারো, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না। তো বন্ধুরা, আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম। তো এই ফুলের দোকানটা চোখে পড়লো। তো আমার কিছু ফুল নেওয়ার ছিল, বিশেষ করে ভিডিও করার জন্য। তো আমি এখান থেকে কিছু ফুল দেখছিলাম। তো এখানে প্রত্যেকটা ফুলই খুব সুন্দরও ছিল, প্লাস অন্যান্য জায়গা থেকে খুব সস্তা ছিল। তো অন্যান্য জায়গায় যে ফুলের টপগুলো 300 350 টাকা, সেগুলো এখানে 200 বা 250 টাকা করে। তারপর দেখো বন্ধুরা, এই লতাটা আমি যেখানেই কিনতে গেছি আমার কাছে 400 500 এরকম করে দাম চাইছে। আর এখানে দুইটা ভ্যারাইটি আছে, একটা 250 টাকা আর একটা 300 টাকা। দেখতে পারছো দামের কত পার্থক্য। মেলাতে জিনিসপত্রের খুবই দাম কম থাকে। আর এই যে দেখো, এই স্টিকগুলো মাত্র 200 টাকা করে। তো বন্ধুরা, তোমাদেরকে মেলার আরেকটা সুন্দর জিনিস দেখাই। সেটা এই যে এই গস কাপড়গুলো, এগুলো কিন্তু সুতি প্রিন্টের গস কাপড়। এগুলোতে প্রিন্টের উপরে আবার কাজ করা আছে, লেজ লাগানো আছে। তবে জানো এগুলোর গস কত করে? মাত্র 120 টাকা করে গস। আমি তো দাম শুনে পুরাই অবাক হয়ে গেছি যে এত কোয়ালিটি ফুল, এত সুন্দর কাপড়ের এই যে দেখো, নিচের যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরাটাই সুতা দিয়ে কাজ করা। বুঝতে পারতেছো বন্ধুরা, মাত্র 120 টাকা গস এই কাপড়গুলো। আর এগুলো কিন্তু 3.5 হাত বহর ছিল। এত সস্তায় এরা কিভাবে দিতে পারতেছে, এটা শুনেই আমি প্রথমে কিছুটা অবাক হয়েছি। তো এখান থেকে আমি 2টা গজ কাপড় নিয়ে নিছি জামা বানানোর জন্য। তো বন্ধুরা, আমি এখানে দেখছিলাম যে আর কি নেওয়া যায়, কারণ যেহেতু সস্তায় পাইছি। আর এই কাপড়গুলো এত পরিমাণ কোয়ালিটিফুল ছিল, কোনো ডিফেক্ট ছিল না। আর গরমের জন্য তো সুতি কাপড় বেস্ট। সেজন্য আমি চিন্তা করতেছিলাম যে আরেকটা নিয়ে নিব কিনা। তো সেজন্য আমি আরেকটা দেখছিলাম। তো এই পার্পেল কালার কাপড়টা দেখলাম, এটাও মোটামুটি আমার কাছে ভালো লাগলো। পরে আমার বর বলতেছে যে না, পার্পেল কালার আমাকে নাকি ভালো লাগবে না, সেজন্য আর পার্পেল কালার কাপড়টা নেই। তারপরে আমি এখান থেকে এই 2টা কাপড়ই আর কি নিলাম। তো বন্ধুরা, তারপরে আমি একটা পাপোশের দোকানে চলে আসলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর পাপোশ বিক্রি করতেছিল। প্রত্যেকটা পাপোশই দেখতে খুব সুন্দর ছিল। আর এই পাপোশগুলো অন্যান্য জায়গায়, বিশেষ করে আমি নিউ মার্কেটে এগুলো দামাদামি করছিলাম, সেখানে 400 500 তারপরে 350 এরকম চাচ্ছিল। আর এই যে দেখো, আমি যে পাপোশটা ধরে আছি, এই পাপোশটা নিউ মার্কেট আমার কাছে 400 টাকা চাইছিল। আর এইখানে কত দাম জানো বন্ধুরা? মাত্র 250 টাকা। হ্যাঁ, যা শুনছো তাই। এই যে এই যে পাপোশটা, এটা 200 টাকা। এখানে 250 200
মানে সর্বোচ্চ গেলে মানে এত সুন্দর সুন্দর পাপোশগুলো সর্বোচ্চ 350 টাকার মধ্যেই বন্ধুরা তোমরা কিন্তু পেয়ে যাবে এই মেলায়। তো বন্ধুরা আমি মূলত হচ্ছে আমার এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে মানে জিনিসপত্র রেখে দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য হচ্ছে এখানে একটা পাপোশ বলতে পারো বা হচ্ছে ম্যাট বলতে পারো, এরকমই একটা খুঁজতেছিলাম যে হচ্ছে আমি আমার জিনিসপত্রগুলো একটা জিনিসের উপর রেখে তারপরে হচ্ছে দেখাবো, না হলে হচ্ছে দেখা যায় যে বিছানার চাদরের উপর রেখে হচ্ছে দেখাইতে হয়, তো আমার কাছে ওই জিনিসটা ভালো লাগে না। তো আজকে যেহেতু হচ্ছে এখানে সস্তায় পেয়ে গেছি, তো সেখান থেকে হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য আমি এখান থেকে হচ্ছে একটা ম্যাট নিয়ে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, মেয়েদের সবচেয়ে দুর্বলতার জায়গায় কিন্তু চলে আসছি, হ্যাঁ, হোম ডেকোর জিনিস। আমি হচ্ছে এগুলোর দাম শুনে পুরাই অবাক হয়েছি, কারণ আমি এগুলো অনলাইনে দেখছি অনেক দাম। তারপরে যে নিউ মার্কেটে যে কুকারিসের দোকানগুলো আছে সেইখানে কিন্তু এগুলো মানে অনেক দামে সেল করে, কিন্তু এই মেলায় দেখলাম যে সেম জিনিস সেম কোয়ালিটি তারা কিন্তু খুব সস্তায় হচ্ছে সেল করছে। তো এখানে হচ্ছে এক এক জিনিসের এক এক দাম। তো আমি হচ্ছে এখানে হচ্ছে কিছু মগ দেখতেছিলাম, তো এই মগগুলো হচ্ছে কোনোটা 100 টাকা পিস, 200 টাকা পিস, 250 টাকা পিস, এরকম মানে জিনিস অনুযায়ী দাম, কিন্তু মানে অন্যান্য জায়গা থেকে এই জিনিসগুলো খুবই সস্তা ছিল। তো আমি এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে দেখো, এটা কি জানো, এটা হচ্ছে ওই যে পর্দা আছে না, পর্দা ভাঁজ করে যে লাগায়, তো সেই জিনিসটা। তো এখানে দুইটা ছিল, দুইটা মিলে ছিল 100 টাকা। তো আমি এখান থেকে পর্দার এই জিনিসটাও নিয়ে নিলাম। আর এই যে এই মগগুলো দেখতেছিলাম, এই মগগুলো আমি অনলাইনেও দেখছি প্রচুর দাম, তো এখানে ওরা হচ্ছে 200 টাকা পিস বিক্রি করতেছিল এগুলো। তো বন্ধুরা এই দোকানের প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর ছিল, মন চাইতেছিল যে একটা একটা করে সব জিনিসই নিয়ে যাই, কিন্তু তা তো আর বন্ধুরা সম্ভব না। তারপরে জিনিস দেখতে দেখতে হচ্ছে এই চামিচগুলো আমার চোখে পড়লো, দেখো ছোট্ট কিউট কি সুন্দর না চামিচগুলো। এগুলো হচ্ছে মানে যে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা হচ্ছে মিষ্টি বা সেমাই দেওয়ার জন্য চামিচগুলো কিন্তু খুবই সুন্দর। তো এগুলো আর আমি নিলাম না, যেহেতু হচ্ছে আমার দরকার নেই। তারপরে এই যে দেখো এই আচার তোলার যে চামিচগুলো, এগুলো আমার চোখে পড়লো। তো আমি ভাবতেছি যে এই চামিচগুলো আমি একটা নিয়ে নিব, কারণ হচ্ছে বয়ম থেকে নিচের যে আচারগুলো সেগুলো তুলতে ছোট চামচ দিয়ে কষ্ট হয়। তো এখানে বিভিন্ন ডিজাইনের ছিল, আমি দেখছিলাম যে কোন ডিজাইনটা নেওয়া যায়। তো বন্ধুরা দেখো এই জিনিসটা হচ্ছে আমার বরের খুব পছন্দ হয়েছে, বলতেছে যে বেড সাইডের যে টেবিলটা আছে ওই টেবিলের মানে এই জিনিসটা রাখলে হচ্ছে খুব সুন্দর লাগবে, বা ডাইনিং টেবিলে যদি হচ্ছে তুমি এই জিনিসটা রাখো তাহলে খুব সুন্দর লাগবে। তো আমিও চিন্তা করে দেখলাম যে সে ঠিকই বলছে, জিনিসটা খুব সুন্দর, কিন্তু আপাতত এই জিনিসটা আমার দরকার নাই, তাই হচ্ছে নিলাম না। যেহেতু সামার চলে আসছে সেজন্য আমার বর হচ্ছে এখানে কিছু টি শার্ট দেখছিল, আর টি শার্টগুলো মাত্র 200 টাকা করে ছিল, আর 200 টাকা হিসাবে কাপড় কোয়ালিটি সব কিছুই মোটামুটি ভালো ছিল। তো এখানে আমার বর হচ্ছে কয়েকটা টি শার্ট এখান থেকে নিয়ে নিল। মতিঝিল হলিডে মার্কেটের সবচেয়ে ভাইরাল আর পরিচিত দোকানগুলো হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটের শাড়ির দোকানগুলো, কারণ এখানে খুব সস্তায় খুব কোয়ালিটিফুল শাড়ি পাওয়া যায়, মানে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত তুমি খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে পাওয়া যায়, মানে পেয়ে যাবা। জামদানি থেকে শুরু করে বেনারসি বলো, সুতি বলো, জর্জেট বলো, সব ধরনের শাড়ি তুমি এই দোকানগুলোতে পাবা। এখানে মানে বেশ কয়েকটা দোকান আছে এই মেলাতে এরকম শাড়ির দোকান। তো বন্ধুরা তোমরা হচ্ছে দেখে শুনে যদি হচ্ছে বেছে শাড়ি নিতে পারো তাহলে হচ্ছে খুব কম টাকায় খুব ভালো আর কি ভালো মানের শাড়ি তোমরা পেয়ে যাবা। রিসেন্টলি হচ্ছে সুনাইরা হচ্ছে এখান থেকে 300 টাকার একটা শাড়ি নিয়ে খুব সুন্দর স্টাইল করে মানে খুব ভাইরাল হয়েছে জিনিসটা। তো তোমরাও যদি মানে চাও যে এখান থেকে হচ্ছে সস্তায় শাড়ি নিয়ে স্টাইল করবা, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে নিতে পারো, কারণ এখানে দাম কম থাকলেও প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু খুব সুন্দর ছিল। তো যেহেতু বন্ধুরা গরম চলে আসছে, আর গরমে সুতি থ্রি পিসের কোনো তুলনাই নেই, আমাদের গরমে সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে সুতি থ্রি পিসগুলো। তো সেই জন্য আমি এই দোকান থেকে হচ্ছে সুতি থ্রি পিস নিয়ে নিলাম, আর এই সুতি থ্রি পিসগুলোর দাম ছিল 600 টাকা করে, 600 কি আর কোনোটার ছিল 650। তো এগুলোর আগে কিন্তু দাম ছিল 500 টাকা। তো মামাটা বলতেছে যে এখন হচ্ছে সব কিছুরই দাম বাড়তি, সেজন্য হচ্ছে 100 টাকা করে তারা হচ্ছে এই থ্রি পিসগুলোর দাম বাড়াইছে। আর এই দাম অনুযায়ী থ্রি পিসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর এই সেম থ্রি পিসগুলো কিন্তু মার্কেটে হচ্ছে 1000 টাকা, 800 টাকা, 900 টাকা এরকম করে। তো এখান থেকে হচ্ছে আমি দুটো থ্রি পিস নিয়েছি। দোকানের প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে, মানে প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর সুন্দর, গরমের মধ্যে হচ্ছে বাসায় পরার জন্য বা হচ্ছে টুকটাক বাইরে পরে যাওয়ার জন্য এই থ্রি পিসগুলো কিন্তু খুবই ভালো বন্ধুরা। তো
তো বন্ধুরা এখানে হচ্ছে কিছু কুকারিজের আইটেম দেখলাম, মানে এই জিনিসগুলো খুবই ভালো, খুবই ভালো। কেন বলতেছি জানো? কারণ এই জিনিসগুলো হচ্ছে ডাক্তারদের বিভিন্ন কোম্পানি থেকে হচ্ছে গিফট করা হয়, তাছাড়া বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হচ্ছে এগুলো গিফট করা হয়। তো সব জিনিস তো হচ্ছে সবার প্রয়োজন পড়ে না, তারপরে এগুলো হচ্ছে এরা বাইরে সেল করে দেয়, সেই জন্য মানে এই জিনিসগুলো খুবই কোয়ালিটিফুল। তো বন্ধুরা জিনিসগুলো যেহেতু খুবই কোয়ালিটিফুল, তাই প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে তুলনামূলক একটু বেশি। বন্ধুরা এই মেলায় হচ্ছে অনেকগুলো দোকান হচ্ছে এরকম কুকারেজ আইটেমের হচ্ছে সংসারের যাবতীয় টুকিটাকি যা লাগে অনেক দোকানই হচ্ছে দেখা যাবে। আর অন্যান্য সব জায়গা থেকে হচ্ছে এই সাপ্তাহিক মেলার এই দোকানগুলোতে দাম হচ্ছে খুবই কম থাকে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেই, এই মেলাটা মূলত হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রাস্তার দুই পাশে বসে প্রতি শুক্রবারে। প্রতিদিন কিন্তু এই মেলাটা বসে না, সপ্তাহে একদিন, মানে হচ্ছে প্রতি শুক্রবারে হচ্ছে এই মেলাটা বসে। সেই জন্য হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট। আইডিয়াল কলেজের সামনে রাস্তার দুই পাশে হচ্ছে জুড়ে এই মেলাটা বসে। তো বন্ধুরা আমি যেহেতু হচ্ছে মাথা ঢেকে চলাচল করি, তো যেখানে যাই সেখান থেকে হচ্ছে আমি একটা হইলেও হিজাব কিনে নিয়ে আসি। তো এখানে হচ্ছে এই হিজাবগুলো আমার কাছে একটু মানে অন্যরকম লাগতেছিল, মানে প্রিন্টগুলো একটু অন্যরকম লাগতেছিল আর খুবই পাতলা ছিল। তো যেহেতু হচ্ছে গরম, তো ভাবলাম যে হচ্ছে মাথা ঢাকার জন্য হচ্ছে এই হিজাবগুলো হচ্ছে পারফেক্ট। তো সেজন্য হচ্ছে আমি এখানে কয়েকটা হিজাব দেখতেছিলাম যে নেওয়া যায় কিনা, তারপরে এখান থেকে হচ্ছে আমি একটা হিজাব নিয়ে নিলাম। বন্ধুরা তোমাদের সাথে হচ্ছে আরেকটা সুন্দর জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখো এই গহনার বাক্সগুলো, এগুলো হচ্ছে আড়ং স্টাইল গহনার বাক্স। আড়ংয়ে তো তোমরা হচ্ছে মোটামুটি যারা যাও তারা তো জানো যে আড়ংয়ে এই গহনার বাক্সগুলোর দাম হচ্ছে কত পরিমাণ হাই থাকে। তো আর এই দেখো এখানে হচ্ছে আড়ং স্টাইল কিন্তু অনেক ধরনের ব্যাগও তোমরা পেয়ে যাবা। তো আর এইগুলো কিন্তু খুবই কম দামে এখানে পেয়ে যাবা। এই যে এই ব্যাগগুলো কিন্তু মাত্র হচ্ছে 200 টাকা, 200 টাকা, 250 টাকা, মানে কোনোটা 250 টাকা, কোনোটা 200 টাকা। আর এই বক্সগুলো কোনোটা 300 টাকা, 350 টাকা, 200 টাকা, 250 টাকাও ছিল। ছোটোগুলো 250 টাকা, বড়োগুলো হচ্ছে 350 টাকা, এরকম ছিল। তো মানে হচ্ছে তোমরা যারা হচ্ছে মানে গয়নার কালেকশন রাখতে, মানে গয়নার বাক্সেতে হচ্ছে রাখতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। এখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে আড়ংয়ের মতো হচ্ছে বক্সগুলো এখানে পেয়ে যাবা। আর এই ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তো আমার বর বলতেছিল যে আমাদের যেহেতু সামনে একটা বিয়ে বাড়ি আছে, তুমি কিন্তু এখান থেকে একটা ব্যাগ নিতে পারো শাড়ির সাথে ক্যারি করার জন্য। আর এইখানে এই দোকানদার মামাটা বলতেছিল ওরা এগুলো হচ্ছে কিনে আনে নাই, ওরা হচ্ছে এগুলো নিজের হাতে বানাইছে, নিজের হাতে বানিয়ে এখানে হচ্ছে সরাসরি সেল দিচ্ছে। তো আমি হচ্ছে শুনে কিছুটা অবাকই হয়েছি যে এত সুন্দর করে মানে ওনারা এই জিনিসগুলো মেক করছে। তো তারা বলতেছে যে তারা হচ্ছে সপ্তাহে একদিন এখানে মানে এই জিনিসগুলো নিয়ে আসে, তারপর তারা হচ্ছে অনলাইনে বিক্রি করে। তো উনি হচ্ছে অনলাইনের নামটা কি জানি বলছিল, আমার হচ্ছে মনে নাই, সেজন্য বন্ধুরা তোমাদেরকে হচ্ছে বলতে পারলাম না। তবে এই জিনিসগুলো কিন্তু খুবই মানে ভালো ছিল। আমি হচ্ছে দেখে এখান থেকে হচ্ছে একটা ব্যাগ নিব ভাবছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হলো যে বাসায় অনেক ব্যাগ আছে, তার চেয়ে বরং আমি একটা গয়নার বাক্স নিয়ে নিই। বন্ধুরা এই জুয়েলারি বক্সগুলো হচ্ছে মানে ড্রেসিং টেবিলের উপরে যে ছোট ছোট আমাদের যে ছোট ছোট জিনিসগুলো মানে হিজাব পিন, তারপরে ক্লিপ, এগুলো রাখার জন্য কিন্তু ড্রেসিং টেবিলের সামনে যদি এই বক্সগুলো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। সেজন্যই হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে এখান থেকে হচ্ছে একটা বক্স নিয়ে নিব। তো বন্ধুরা বলো তো এখান থেকে আমি কোন বক্সটা নিয়েছি। বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেট বা সাপ্তাহিক মেলা তোমরা যেটাই বলো, সেটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে বসে। আর এখানে এত এত দোকান বসে আর এত এত কালেকশন, সব কিন্তু এক ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না। তার ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, সেজন্য আমি হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। খুব জলদি হচ্ছে পরবর্তী পার্টটা তোমাদের জন্য আপলোড করে দিব, তোমরা হচ্ছে দেখে নিও। পরবর্তী পার্টে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর জিনিস হচ্ছে তোমাদের জন্য অপেক্ষা করছে। তো নেক্সট পার্টটাও খুব দ্রুত ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।